চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। চাঁদপুর জেলার সংখ্যানুসারে চাঁদপুর বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এই জেলা অবস্থিত। ইলিশ মাছের জন্য অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি নামে ডাকা হয়। চাঁদপুর জেলা প্রতিষ্ঠিত হয় 15 ফেব্রুয়ারি 1984 সালে। চাঁদপুর বাংলাদেশের একটি প্রাচীন নদী বন্দর। এই বন্দরটি মেঘনা নদী এর পূর্ব তীরে অবস্থিত। এই বন্দরটি এখন যাত্রী পরিবহন বন্দর হিসেবে কাজ করছে। তবে এই বন্দরে সামান্য কিছু পণ্য, দ্রব্য ও পরিবহন করা হয়। এই বন্দর থেকে ঢাকা বরিশাল রুটে জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। চাঁদপুর বন্দর প্রতিষ্ঠার সঠিক সময় জানা যায়নি, তবে অনুমান করা যায় এই বন্দরটি 1000 বছরেরও বেশি পুরানো। এই বন্দরটি মেঘনা নদীর ভাঙ্গনের ফলে ক্রমে ক্রমে পূর্ব দিকে সরে এসেছে। এইভাবে বন্দরটি প্রায় 9 কিলোমিটার পূর্বে সরে এসেছে। এই বন্দরটি ব্যাপক ব্যবহার শুরু হয় ব্রিটিশ আমলে। ব্রিটিশ ভারত এই নদী বন্দর হিসেবে এই নদী বন্দর থেকে পাট জাহাজে করে কলকাতায় নিয়ে যাওয়া হতো। দেশ বিভাগের পর চাঁদপুর বন্দর পূর্ব পাকিস্তানের মধ্যে চলে যায়। 1971 সাল থেকে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর হিসেবে পরিচিতি হতে থাকে। যাত্রী পরিবহন। এই বন্দর থেকে ঢাকা ও বরিশাল রুটে জাহাজ চলে। এই বন্দরকে ব্যবহার করে বহু মানুষ ঢাকা শহরে পাড়ি দেন। চাঁদপুর বন্দরটি প্রধানত ব্যবহৃত হয় যাত্রী পরিবহনের জন্য, কিন্তু এই বন্দরটিতে গত 200 বছরেও কোনো স্থায়ী নৌ টার্মিনাল নির্মাণ করা হয়নি, যা বন্দরটির যাত্রী পরিবহন করে তুলেছে কঠিন। 2001 সালে নদী ভাঙ্গনের ফলে বন্দরটি আরও সমস্যায় পড়ে, কিন্তু এখনও এর কোনো প্রতিকার করা হয়নি। এই বন্দরটি চট্টগ্রাম বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনের সময় ব্যবহৃত হতো। ভারত ও বাংলাদেশ পণ্য পরিবহনের জন্য নৌ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতে ভারত বাংলাদেশের বন্দর ও বাংলাদেশ ভারতের বন্দর ব্যবহার করতে পারবে। এই চুক্তির আওতায় চাঁদপুর বন্দরকে রাখা হয়েছে। এর ফলে এই বন্দরে উন্নয়নের কথা চলছে। চাঁদপুর বন্দর ও চাঁদপুর লঞ্চঘাট দিয়ে চাঁদপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকা এবং বরিশাল রুটে কন্টিনিউয়াসলি যাতায়াত করে থাকেন। এর মধ্যে চাঁদপুর ও বরিশাল, ঢাকা এই অঞ্চলে মানুষের একটি কমিউনিকেশন তৈরি হয়েছে এই লঞ্চ বা জাহাজের উপর ভিত্তি করে। প্রতিদিন চাঁদপুর লঞ্চঘাট থেকে সকাল থেকে শুরু করে রাত্রি অবধি লঞ্চ যাতায়াত করে। তাই চাঁদপুরের আশেপাশের সকল উপজেলার সকল শ্রেণী পেশার মানুষকে এই লঞ্চ যাতায়াতকে আরও সমৃদ্ধ করার জন্য লঞ্চ যোগে ঢাকা, বরিশাল, শরীয়তপুর, ভোলা থেকে শুরু করে চাঁদপুরের যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থাকে আরও সক্রিয় রাখার জন্য সবাইকে আহ্বান করা যাচ্ছে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক প্রীতি, কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি শিমুল অধিকারী সুমন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনার আশেপাশের সকল মানুষের খেয়াল রাখবেন। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ।